নমস্কার বন্ধুরা, আজকে ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো ডিমের ধোকা। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি আমি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা আদা আর 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। প্রথমে ডিমটা আমি একটু ফেটিয়ে নেব। ডিমটা আমি ভেঙে নিয়েছি। এখানে স্বাদ মতো নুন যোগ করে দেব। অল্প নুন দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টের থেকে কিছুটা দিয়ে দেব অল্প করে। এই ডিমের রেসিপিটা একটু অন্যরকম পদ্ধতিতে হবে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো যোগ করে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কুসুম আর সাদা অংশটা ভালো করে একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, গ্যাসে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এখানে এই ডিমটা ঠিক নর্মালভাবে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গরম বন্ধুরা, এখানে জল থেকে ভেপার উঠতে শুরু করেছে। এখানে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা একটু সাদা তেল আমি গ্রিস করে নেব। যেহেতু এটা ভেজে হবে না, ভাপিয়ে নিয়ে হবে, তাই জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। পাত্রটা এইভাবে বসিয়ে দেব। ডিমের মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে দেব। এখানে একটা প্লেট নিয়েছি স্টিলের। প্লেটটা ঢাকা দিয়ে দেব। ডিমটা মিনিট 10 আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এটা একটা কম তেলে একটু অন্যরকম পদ্ধতিতে ডিমের রেসিপি। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, 10 মিনিটের কম হয়েছে। ডিমটা জমে গেছে। 5-6 মিনিট রাখলেই ডিমটা জমে যাবে। এখন পাত্রটা একটু আমি ঠান্ডা করে নেব। তারপরে ডিমের অমলেটটা বরফির আকারে কেটে নেব। বন্ধুরা, পাত্রটা ঠান্ডা হয়ে গেছে। অমলেটটা আমি কেটে নেব। পিস পিস করে একটু কেটে নেব। ধোকার যেরকম বরফি তৈরি হয় সেই রকম ভাবে।
এরকম চৌকো আকারের বরফি তৈরি করে নেব। বন্ধুরা, এখানে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল বা সর্ষের তেল, যেটা ইচ্ছা আপনাদের দিতে পারেন। আলুটা একটু ছোট করে কেটে নিয়েছি, 8 টুকরো করে। আলুটা প্রথমে একটু ভেজে নেব। আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণেও আলু দিতে পারেন। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে অনুরোধ করছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য 3টে লবঙ্গ, একটু দারচিনি, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। এগুলো তেলের মধ্যে যোগ করে দেব। শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি, তেজপাতা, ফোড়নটা একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আছে, পেস্টটা কিছুটা দিয়ে দেবো। কারি তৈরি করার জন্য যতটা লাগে একটু নাড়াচাড়া করে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি। টমেটো পিউরিটা দিয়ে দেবো কিছুটা। স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন একবার অমলেটের মধ্যে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজ, আদা, রসুন মিনিট খানেক আমি ভেজে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে জল দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় একটু মিষ্টি দিয়ে দেবো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটা একটু মশলার সাথে কষে নেব। এইভাবে একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে, আর খুব বেশি সময়ও লাগে না। আলুটা মশলার সঙ্গে কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভি তৈরির জন্য। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমের বরফিগুলো এর মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব।
যাতে সমস্ত মশলাগুলো ডিমের বরফির ভেতরে যায়। চার 5 মিনিট একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের ডিমের ধোকা বা ভাপানো অমলেটের কারি প্রায় রেডি। নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। মিক্স করে নেব। একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আমাদের ডিমের ধোকা একদম রেডি। দু 1 মিনিট ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের ডিমের ধোকা বা ভাপানো অমলেট কারি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।